কিন্তু এখন একজনও সনাতনী এখানে নাই। আসসালামু আলাইকুম গাইজ। আমাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রাম। চুয়াডাঙ্গা থেকে যেতে হলে আমরা যদি চুয়াডাঙ্গাকে সেন্টার ধরি তাহলে অবশ্যই আমাদের দুইটা দিক থেকে যেতে হবে। হয় হাজরাটি হয়ে শিয়ালমারি দিয়ে যেতে হবে, অথবা আলমডাঙ্গা বাস স্ট্যান্ড হয়ে কান্তপুর ব্রিজ মোড় হয়ে কান্তপুরের বুকের উপর দিয়ে যেতে হবে। কান্তপুরের পরের গ্রামটাই আমাদের গ্রামটা ছবির মতো। চলেন তা দেখাই। আমরা আলমডাঙ্গা বাস স্ট্যান্ড মোড় পার হয়ে কানাপুকুরকে ডান পাশে রেখে, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজকে বাম পাশে রেখে, ছাগল ফার্মের সামনে দিয়ে ট্রাক স্ট্যান্ডের পাশ দিয়ে নবগঙ্গা নদীর উপর নির্মিত ঘোড়ামারা ব্রিজের উপর দিয়ে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিকে ডান পাশে রেখে বোয়ালমারি গ্রামের মাঝখান দিয়ে। বোয়ালমারি গ্রাম এমন একটি গ্রাম, এখানে অনেক বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। এটা চুয়াডাঙ্গা এলাকার জমিদার বাড়ি। নীলমণিগঞ্জ ডান পাশে, নীলমণিগঞ্জ নীলমৈত্রী বাবুর নাম অনুসারে নীলমণিগঞ্জকে পিছনে রেখে আমরা কমলাপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই এর সামনে দিয়ে মাধবীতলা মোড়, এখানে একটি অনেক বড় বট গাছ আছে। এখানে একজন বিখ্যাত সাধক ছিলেন যার নাম কেতক গোসাই নামে আমরা চিনি। এই মাধবতলার একটু পরেই মাথাভাঙ্গা নদীতে খেয়াঘাট ছিল। আমরা ছোটবেলায় খেয়াঘাট দিয়ে নৌকা পার হইতাম। তখন এটা একটা জনবহুল এলাকা ছিল। এই যে ঘাট মারা গেছে, কিন্তু ঘাটের নমুনা কিন্তু এখন রয়ে গেছে। যেখানে ঘাট সেখানে কিন্তু একজন মানুষ বসবাস করেন। উনি যেভাবে সাজাইছে তা দেখেই মনে হচ্ছে এটাই মনে হয় আয়না ঘর। চারিদিকে আয়না, আয়না আর আয়না। এই স্রোতের নাম মাথাভাঙ্গা, সাধক কেতু গোসাইয়ের বাড়ি, বটগাছ। আমরা ছোটবেলায় দেখেছি এখানে মেলা বসতো পূজার সময় বা বিভিন্ন অনুষ্ঠানে এখানে মেলা হতো। মাধবী গাছ। এই যে কেতু গোসাইয়ের কবর, এবং দূরে যে গাছটা দেখা যাচ্ছে মাধবীলতা ফুলের গাছ। এই গাছের নাম অনুসারে এর নাম মাধবতলা। চলে আসলাম আমাদের গ্রামের প্রবেশ পথ ব্রিজ মোড়। মাধবতলা খেয়াঘাট বন্ধ হয়ে যখন মাথাভাঙ্গা নদীর উপর এই ব্রিজটি তৈরি হলো, তখন থেকে এর নাম হলো ব্রিজ মোড়। আমরা এখন মাথাভাঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। এটাই আমাদের প্রতিবেশী গ্রাম কান্তপুর। গ্রামটি খুবই ছোট। শুরু হলো ব্রিজের কাছ থেকে। এই পাশে অর্থাৎ আমার ডান পাশে বেশি দূর যায় নাই, বাম পাশেও বেশি ঘর নেই। এই বাড়িটা একসময় ছিল কান্তপুরের শেষ বাড়ি। জনসংখ্যার চাপে কিছুটা হলেও বাড়ছে। আমাদের গ্রামের মানুষ এবং কান্তপুরের মানুষের মধ্যে খুবই ভালো সম্পর্ক। দুপাশে ধান, ভুট্টা। আমাদের এলাকায় বর্তমানে 3টি ফসল প্রধান: ধান, ভুট্টা এবং পান। শুরু হয়ে গেছে আমাদের ছায়া ঢাকা, পাখি ঢাকা, সুজলা, শস্য শ্যামলা, আমাদের ছবির মতো গ্রাম। একসময় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করত। গ্রামের মাঝখানের যে রাস্তা, ওটাই ব্যবহার করা হতো। এই রাস্তাটার নাম ছিল এড়ো রাস্তা। এড়ো রাস্তা নাম হওয়ার কারণ হচ্ছে এটা গ্রামের পাশ দিয়ে আড়াআড়ি ভাবে কমলাপুর সহ একেবারে সেই নানবার, এই রাস্তা দিয়ে আমরা যেতে পারি আমাদের ইউনিয়ন পরিষদ, অর্থাৎ খাদিমপুর ইউনিয়ন পরিষদ। খাদিমপুর ইউনিয়ন পরিষদটি মূলত আমাদের বটিয়াপাড়া গ্রামেই অবস্থিত। যে বিল্ডিংটা এখন দেখা যাচ্ছে এটাই খাদিমপুর ইউনিয়ন পরিষদ। 6 নম্বর খাদিমপুর ইউনিয়ন পরিষদ, আমাদের প্রাণের জায়গা বটতলা মোড়।
আমরা আমাদের বটতলাকে পিছনে রেখে আমাদের গ্রামে নতুন যে বর্ধিত অংশ অর্থাৎ কমলাপুরের সাথে সংশ্লিষ্ট অংশটা দেখাই। সমস্ত গ্রামটাই ফসলে পরিপূর্ণ, সবুজে সবুজময়। আমাদের গ্রাম এত চমৎকার, এই অংশটা দিয়ে গেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। কেননা একেবারে দুপাশ দিয়ে খেজুর গাছ এবং খেজুর গাছ। আমাদের গ্রামের দুপাশের রাস্তায় খেজুর গাছ দিয়ে সাজানো, সবুজ তো আছেই সাথে। আমাদের গ্রামের আরেকটি প্রতিবেশী গ্রাম, যার নাম কমলাপুর। আমরা কমলাপুরের বেশি ভিতরে যেতে পারছি না। এই খালটা বানাত খাল নামে পরিচিত। বর্ষায় পানি টইটুম্বুর থাকে। এর সাথে লিঙ্ক করা আছে মাথাভাঙ্গা নদীর। সামনে আমরা সেই লিঙ্ক দেখতে পারবো। এই মোড়টা দুইটা গ্রামকে সংযুক্ত করেছে। এপাশে খাদিমপুর আর এপাশে শিয়ালমারি। এটাই সেই বানাত খালের সংযোগ সুইচ গেট। আমরা এখন যে জায়গায় আছি এটার নাম খাদিমপুর, যে গ্রামের নাম অনুসারে আমাদের ইউনিয়ন। এই ব্রিজটি মাথাভাঙ্গা নদীর উপরে অবস্থিত। এটিও দুইটি গ্রামকে আবদ্ধ করেছে, যার একটি শিয়ালমারি এবং হাজরাটি। হাজরাটি যদিও চুয়াডাঙ্গা পৌরসভার আওতায়, তবে এটা আমাদের গ্রামের আরেকটি প্রবেশদ্বার। এই পাকড় গাছটি আমার কাছে অনেক স্মৃতির। এই মোড়ে একটি বড় বট গাছ ছিল, তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এবারই দেখলাম এই মোড়ের একটি নামকরণ করা হয়েছে গফুর মোড়। আসলে গফুর ভান্ডারী ছিলেন একজন সাধক, এটাই তার মাজার। এটা আমাদের গ্রামের একজন মুক্তিযোদ্ধার নাম, শহীদ আবিদ হোসেন। আমাদের গ্রামে 3টি বিদ্যালয়, 2টি প্রাইমারি, একটি হাই স্কুল। প্রাইমারির মধ্যে এটা একটি 41 নম্বর আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে আমার বাবার চাকরি জীবন শুরু হয়েছে। এই জমিটা দান করেছে যিনি, তিনি পটিয়াপাড়া গ্রামেরই কৃতি সন্তান। আরেকটি প্রাথমিক বিদ্যালয় 40 নম্বর বটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই জমিও বটিয়াপাড়ার লোকজনই দান করেছে। হাজারো কৃতি ছাত্র, হাজারো কৃতি সন্তান এখান থেকে বের হয়ে আজকে তারা দেশ বরেণ্য, কাল বরেণ্য এবং পৃথিবী বরেণ্য। বটিয়াপাড়া শিয়ালমারি মাধ্যমিক বিদ্যালয় 1966 সাল প্রতিষ্ঠাতাকাল। এটা আমাদের গ্রামের ঈদগাহ ময়দান। আমাদের গ্রাম প্রকৃতি এবং আধুনিকতায় ছবির মতোই। এই গ্রামটি ব্রিটিশ আমল থেকেই শিক্ষিত গ্রাম। এটা আমাদের গ্রামের প্রাক্তন মসজিদ এবং কবরস্থান। এই যে এই কবরটি, এখানে ঘুমিয়ে আছে আমার আব্বা। এখানে দাদা দাদি, বড় দাদা সহ আমাদের এই গ্রামের আত্মীয় স্বজন। আমার পেছনে যা দেখতেছেন এটা আমরা ছোটবেলা থেকেই কালীভিটা নামে চিনি। এই কালীভিটা এর অস্তিত্ব জানান দেয় আমাদের এই গ্রামে এক সময় সনাতনীদের পীঠস্থান ছিল, কিন্তু এখন একজনও সনাতনী এখানে নাই। তবে গ্রামের মানুষজন, আমার ভাইয়েরা আব্দুল মান্নান, তরিকুজ্জামান, এখলাসউদ্দিন সহ এটাকে এখন দেখাশোনা করে। এই আশপাশের সকল জমি ব্যক্তি মালিকানা, শুধুমাত্র 1 থেকে 1.5 কাঠা জমি খাস হয়ে আছে। এই যে ওনারা এই কালীভিটার এখন নিয়মিত দেখাশোনা করে। ওনারা সকলেই আমার আত্মীয়, আমার ভাই। এটাই মূলত দেবী কালীর ভিটা। এখানেই এই অংশটার নামেই কালীভিটা। এখান থেকে এখনো মানুষ নিয়মিত উপকৃত হয়। এক সময় এটা কিন্তু কোনো অস্তিত্ব ছিল না, জানতাম এটা কালীভিটা। রোগবালা সারে এখানে মানুষ আল্লাহ তাআলা হেদায়েত করে। ঠিক আছে, এইগুলো আমার বক্তব্য শেষ করি। আশা করতেছি আগামীতে
এইটার আরো সংস্কার হবে। আমাদের গ্রামের হয়তো 2-4 প্রজন্ম জানে না যে সনাতনীরা ছিলেন, কালী পূজা হতো এবং এখানে পাঠাবলি হতো। আমার ভাই নিজে দেখছে, হয়তো সেটা আনুষ্ঠানিকভাবে হতো না, কিন্তু এখনো নিয়মিত ভোগ দেওয়া হয় এখানে। রাতের অন্ধকারে মানুষ এসে ভোগ দিয়ে যায়, কেউ তা জানে না। এই জায়গার টাকা রাতে চুরিকে তুলে নিয়ে যায়, তারপরে এক রাত পরে ফের দেয় এই জায়গাটায় এসে টাকাটা রাখার পরে ফের এই জায়গায় শোরুমটা ফের হয়ে যায়। হওয়ার পরে ফের আমরা ফের গুছে এইভাবে রেখে আস্তে আস্তে এইখানে জায়গাটা করে ঘরটা করে দিল। যেহেতু মমিন মোল্লা সে ঢাকায় থাকা কালে কিন্তু পিছনটা জোগাড় করলো, গ্রামের লোকের বাস গ্রুপ এই সবাই তো দিয়ে এইভাবে করে চলছে। আজকে আমি আমার ভাইদের কাছে আবদার করে গেলাম যে আমাদের এই পিঠ স্থানটা বাঁচানোর জন্য যে জমিটুকু খাস আছে, নিজ উদ্যোগে যেন অবশ্যই এই অংশটুকু ঘিরে নেয়। আমি ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই অংশটুকু বাঁচাতে চাই, কারণ আমি আমার জন্মের পর থেকে কালীভিটার নাম শুনছি, আর এবার দেখে গেলাম কালীভিটার নতুনত্ব। আমি চাই আরো সুন্দর হোক, আমরা সবাই সম্প্রীতি এবং সুপ্রীতি নিয়ে বসবাস করতে চাই। নিজেকে অনেক সময় সৌভাগ্যবান মানুষ মনে হয়, কারণ আমি যার সাথে দাঁড়িয়ে আছি উনি আমার দাদা। উনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে একজন যোদ্ধার ভূমিকা পালন করেছে। আমি আমাদের গ্রামের যতগুলা কৃতি সন্তান আছে তার মধ্যে জামশেদুর রহমান জোয়ারদার একজন। আমি ওনার সাথে কথা বলছি। দাদা, ইনশাল্লাহ আমাদের গ্রামে কে কে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সে সময়? আমাদের তখন বয়স ধরো 21 বছর। 21 বছর মানে আমার 1950 সালে জন্ম, তো 71 21 বছর হয়। এই সময় আমাদের সঙ্গী সাথীগণ ওই তোমাদের পাড়া থেকে ধরলে ওই সিহাদ, তারপরে তোমার আমজাদ আলী, তারপরে তোমার আব্বা মাহাতাবুদ্দিন, তারপরে তোমার ওইদিকে আসলো আব্দুল জলিল, তারপরে আসলো ওই রবিউল বলে একটা ছেলে ছিল, সে মারা গেছে, ধর্মান ঝড়ুর ছেলে। তারপরে ওখান থেকে চলে আসলো রওশন আলম, তারপরে আনসার আলী, আমি জামশেদুর রহমান জোয়ারদার, তারপরে গেল মকবুল হোসেন ফকির মন্ডলের ছেলে, জিয়ারুল ইসলাম, তারপরে আখতারুজ্জামান, হুমায়ুন কবির, আবিদ হোসেন, আলী হোসেন। এই 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 গুলার ভিতরে আমরা যারা হায়ার ট্রেনিং, মানে তোমার ইন্ডিয়াতে যে ট্রেনিং দিয়েছিলাম, ইন্ডিয়ার কোথায়? হ্যাঁ, ইন্ডিয়ার কেউ বিহারে গেছিলাম, কেউ দেরাদুন গেছিলাম। তারপর আমরা ওখানে ট্রেনিং নিয়ে আসার পরে এই চুয়াডাঙ্গার এই বটিয়াপাড়া গ্রামে চলে আসি। এইখানে আমাদের একটা ক্যাম্প করেছিলাম আমরা, এই বটিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে হল ঘরে। হ্যাঁ, এইখানে আমরা আবার ট্রেনিং দিতাম। আচ্ছা দাদা, আমাদের গ্রামের লোকজন মুক্তিযোদ্ধায় কেমন সাহায্য সহযোগিতা করছেন? অধিকাংশই আমাদের এলাকার লোকজন খাবার দিয়ে, খবর দিয়ে, মানে সব দিক থেকে মুক্তিযোদ্ধাদেরকে লুকিয়ে রেখে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, বিভিন্নভাবেই সহযোগিতা। লাস্ট একটা কোশ্চেন, আমার আব্বারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, ওনারা কিন্তু কিছু নেননি, এবং আব্বার কাছে আমি শুনছি তিনি বলছেন যে না, আমি দেশের জন্য যে সাহায্য সহযোগিতা করছি তার জন্য আমার কিছু চাওয়ার ছিল না। অবশ্যই আমার আব্বারা তো চাই দেশের জন্য আমরা এই কাজ করবো, এই আকাঙ্ক্ষা ছিল। সার্টিফিকেট আমরা তখন দিয়েছিলাম, ওরা হয়তো রাখছিল, তারপর নেয়নি, আব্বা নেয়নি। সেই সময় ওই ছিল সার্টিফিকেট প্রায় অধিকাংশ দেওয়া হয়েছিল, অনেকে হয়তো ওইভাবে নেয়নি। হ্যাঁ, কিন্তু তারা মুক্তিযোদ্ধায়, আমাদের স্বাধীনতায়, স্বাধীনতা আন্দোলনে তারা যথেষ্ট কাজ করেছে, এবং আমাদের অধিকাংশ লোকই তারা এই মুক্তিযোদ্ধায় কাজ করেছে। ধন্যযুক্ত আমার শ্রদ্ধেয় দাদা, বীর সন্তান, 1971 সালের মহান মুক্তিযোদ্ধা জামশেদুর রহমান জোয়ারদারকে। বাংলাদেশের কোন গ্রাম কতটা আধুনিক আমি জানি না, তবে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের আলমডাঙ্গা থানার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রাম অনেক আধুনিক। গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। জবাফুল সমৃদ্ধ যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটি বীর সন্তান রওশন আলমের জন্ম, এটা যিনি ঘুমিয়ে আছেন নাটুদহ মজুমপুরের আটকবরে। সুবৃহৎ সবুজ দেখা যাচ্ছে যেখানে, অর্থাৎ সবুজ ধান যে জমির বুকে, এই জমি একসময় সুগভীর জলাশয় ছিল, যে জলাশয় দিয়ে চলাচল করত বড় বড় জাহাজ। এই জলাশয়ের নাম আমাদের গ্রামের সকলেই জোল নামে চেনে। এই জলাশয়ের যোগসূত্রিতা ছিল মাথাভাঙ্গা নদীর সাথে। চারিদিকে সবুজ সবুজময় সুবিস্তৃত ফসলের মাঠ।
ফলের গাছ, আধুনিকতার সময় আমাদের গ্রাম। এখনো মানুষের মধ্যে অনেক সম্প্রীতিবোধ, একে অপরের বিপদে আপদে একে অপরের জন্য ছুটে যায়। এখন আমাদের গ্রামের মহিলারা লাল শাড়ি পরে, এটা আমাদের গ্রামের বাড়ির ভিটা। এখন কেউ থাকা হয় না, শুধু ছোট চাঁদা থাকেন। নিছক গ্রামের বাড়ি বলতে যা বোঝায় সেটাই, এটাই আমাদের গ্রামের শেষ অংশ। বাসক পাতার বেড়া, ঔষধি গাছ, এটা আমাদের গ্রামের শেষ বাড়ি। সময় এই রাস্তাটার প্রচলন ছিল অনেক বেশি, যখন খেয়াঘাট ছিল। এখন পথ হারিয়েছে তার পথিক, পথিক খুঁজে নিয়েছে তার নতুন দিশা। এখন গ্রামের মানুষ মাঠের কাজের প্রয়োজনে এই রাস্তা ব্যবহার করে। আমি জানি বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ২০ কোটি মানুষের প্রত্যেকের কাছেই তার নিজ নিজ গ্রাম সুন্দর। যেমন সুন্দর এবং ছবির মতো আমাদের গ্রাম, আমার এবং আমাদের গ্রামের মানুষের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যযুক্ত। আসসালামু আলাইকুম।